আজ মুই বানামু দোকানের মতো আইসক্রিম, কোনো বিটার মেশিন ক্রিম ছাড়াই। মুই হইছি গরিব মানুষ, এত কিছু কিনতে পারবো না। কোনো বিটার মেশিন ক্রিম এত কিছু কিনে আইসক্রিম বানানো মোর পক্ষে সম্ভব না। একটা মাত্র উপকরণ দিয়ে আইসক্রিম বানামু। তো এখানে মুই আধা কেজি দুধ লইছি, মানে 500 গ্রাম দুধ লইছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু মুই আগেও জাল দিয়ে লইছিলাম, জাল দিয়ে একটু টানাইয়ে লইছি। এই যে দেখতেই পাইতেছেন অনেকটা কিন্তু টানাইয়া লাইছি, ঘন হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম চিনি দিয়ে, আর এই একটা মাত্র উপকরণ, এইটা হলো যাইয়ে কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু 30 টাকা খরচ করে 200 টাকার আইসক্রিম কিন্তু ঘরেই বানাই লইতে পারবেন, কোনো ক্রিম বিটার মেশিন ছাড়াই। তো এক চামচ কর্নফ্লাওয়ার আমি দুধের ভিতর দিয়ে দেবো। এই দুধটা কিন্তু ঠান্ডা দুধ, অবশ্যই ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ারটা গোলাইতে হবে। তো এই তো এখন এই দুধের ভিতরে কর্নফ্লাওয়ার গুলানো দুধটা এখন দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে এই যে কড়াইয়ের তলায় লেগে না যায়। তো দুধটা এবার দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। তো একটু ঘন হয়ে আসলে 1 মিনিট পর্যন্ত জাল দিলে হয়ে যাবে। ঘন হয়ে আসলে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো প্রায় হয়ে গেছে আমার জাল করা, ঘন হয়ে আসছে কিন্তু। তো এখন আমি চুলাটা কিন্তু লামাই লমু, ঘন হয়ে আছে, এরম ঘন হইলেই হয়ে যাবে। তো লামাইয়ে এরপরে ঠান্ডা করে গেলাম। তো এই যে চুলার দা লামাইয়ে ঠান্ডা করে লইছি। আর একটা আমি টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সের ভিতরে এখন ডালিয়ে দেবো। সুন্দর করে এটা কাঁচাইয়ে কিন্তু লামাই দিতে হবে অবশ্যই। এটা কিন্তু অপচয় করা যাইতো না। ভাই আমি গরিব মানুষ, আমি কোনো জিনিস অপচয় করি না। খুব সুন্দর করে এটারে একদম কাঁচাইয়া এই যে লামাইয়ে দিলাম। এখন আমি এই টিফিন বক্সটারে আমি ডিপ ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর্যন্ত রাখলেই হয়ে যাবে। আর এই 2 ঘন্টা পর বের করে আনলাম, এই দেখেন কি অবস্থা, মানে এই যে দুধটা জমতে শুরু করছে। তো এই পর্যায়ে নামাইয়া এখন এই যে গুঁড়ুনি দিয়া মানে ঘুরতে হবে। এইটা তো সবার ঘরে থাকে ভাই, কিন্তু বিটার মেশিন সবার ঘরে থাকে না। এইটা দিয়ে অনবরত 10 থেকে 12 মিনিট 15 মিনিট আপনি ঘুরতে থাকবেন, মানে যতভাবে সম্ভব 2 হাত দিয়ে ঘুরতে এই যে প্রথমে আমি 1 হাত দিয়ে ঘুরছি, আমার হাত ব্যথা হয়ে গেছে, এরপর 2 হাত লাগাই ঘুরছি। এই ঘুরতে দেখবেন একদম মানে একটা ফেনা হয়ে যায়। ওই সময় বুঝবেন যে আইসক্রিম বানানো হয়ে গেছে, মানে আইসক্রিমের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর বিটার মেশিন থাকতে যদি, তাহলে আপনার 1 মিনিটেই কিন্তু বিট করা হয়ে যেত। ভাই আমি যেহেতু গরিব মানুষ, আমার বিটার মেশিন কেনা সম্ভব না, কিন্তু আইসক্রিম আমার খাইতে হবে ঘরে বানাইয়ে। তো আমার কিন্তু হয়ে গেছে, আমি প্রায় 15 মিনিট পর্যন্ত এইভাবে কিন্তু হাত দিয়ে ঘুরছি, এইতেই কিন্তু আমার হয়ে গেছে। তো এবার এই বক্সে আবার দিয়ে দেবো। আর এটা আমার করতে কিন্তু রাত্র হয়ে গেছে। আমি রাত্র 7টার দিকে এটা রাখছি, পরের দিন 10টার সময় আমি বের করছি, একদম দোকানের মতন পারফেক্ট আইসক্রিম হয়েছে। তো সুন্দর করে আমি এবার দিয়ে দিলাম, একটু অপচয় করা যাবে না। এখন আমি থুয়ে দেবো ফ্রিজের ভিতরে। তো এই তো আমি 10টার দিকে বের করছি, সারা রাত্র ফ্রিজে ছিল। তো দেখেন একদম দোকানের মতন পারফেক্ট আইসক্রিম হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট মানে শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে। আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন, দেখারও দরকার নেই, লাইক কমেন্ট করারও দরকার নেই। দেখুন একদম দোকানের মতন পারফেক্ট আইসক্রিম হয়েছে। মাত্র 30 টাকা খরচ করলে কিন্তু দোকানের মতন আইসক্রিম এই বানানো সম্ভব। তো সবাই ভালো থাকবেন।